অ্যালার্জির জন্য আজ কত বছর যাবৎ পছন্দের খাবারগুলো খেতে পারি না। রান্না করে সবাইকে খাওয়াই কিন্তু নিজের আর খাওয়া হয় না। তো এইটা আমার অনেক পছন্দের একটা তরকারি। এটা বেগুন, কচুর মুখি লম্বা, লম্বা করে কেটে নিয়ে সাথে চিংড়ি মাছ। আপনারা ছোট চিংড়ি, বড় চিংড়ি যেকোনোটাই ইউজ করতে পারেন। তো বাসায় ছোট চিংড়ি ছিল না, বড় ছিল ৬-৭ টার মতো। আমি সেটা দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুন আর কচুরমুখী এভাবে লম্বা, লম্বা চিকন, চিকন করে কেটে নিতে পারেন। তারপরে এখানে ২ টা পেঁয়াজ একদম ঝুরি করে, সাথে আদা রসুন বাটা, একটু জিরা বাটা, হলুদ, লবণ আর গুঁড়ামরিচ দিয়ে একবারে হাত দিয়ে মাখিয়ে আপনারা চুলায় বসে দিবেন। তারপরে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। তো আমার আম্মু এখানে একদম মাখিয়ে উঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কাছে মনে হলো যে একটু মরিচ বেশি হয়েছে, তাই আম্মু আরেকটা বেগুনও কেটে দিল। তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে একটু মশলার সাথে চিংড়ি মাছ একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু চিংড়ির মাছটা আলাদা করে কষাবো না, মশলার সঙ্গেই কষাবো। যার কারণে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখানে একটু মশলা বাটার পানি আমি দিয়ে নিলাম। প্রথমে একদমই অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, যাতে একটু মাছটার সঙ্গে মশলাগুলো একটু কষানো যায়। সেইজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করছি। এখন নাড়াচাড়া করলে সমস্যা নাই, কারণ বেগুন, কচুরমুখী সবই এখনো শক্ত আছে, ভেঙে যাওয়ার ভয় নাই। তো এখানে কিন্তু আমি যে পানিটুকু দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি আর একটু পানি দিয়ে নেব, মানে কচুরমুখী সেদ্ধ হতে যতটুকু পানি লাগে। খুবই সিম্পল রান্না, একদম মাখিয়ে আপনারা বসে দিতে পারেন। এভাবে না কষালেও হয়। যেহেতু চিংড়ি মাছটা একটু বড়, বড়, তাই আমি মাছের সঙ্গে মশলা সহ বেগুন, কচুরমুখী কষিয়ে নিচ্ছি। এটা যদি ছোট চিংড়ি হতো, মানে কুচো চিংড়ি হতো, তাহলে কিন্তু এভাবে কষানোর প্রয়োজন ছিল না। একবারে হাত দিয়ে মেখে আপনারা একবারে উঠিয়ে দিতে পারতেন। তো এই যে আমার রান্না কিন্তু একদমই শেষ। আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদমই শেষ। এই হালকা পরিমাণ গায়ে মাখা রাখতে হবে, যেটা কিছুক্ষণ পর চুলা বন্ধ করে দিলে কিন্তু টেনে নেবে। যার কারণে আমি এভাবেই একটু গায়ে মাখা রাখবো, যাতে খেতে ভালো লাগে। আমার রান্না কিন্তু একদমই শেষ হয়ে গেছে। আপনারাও কি এভাবে কচুরমুখী আর বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছোটবেলা থেকেই বেগুনটা অনেক পছন্দের একটা সবজি, কিন্তু অ্যালার্জির কারণে আমি এটা খেতে পারি না এখন। তো আজ অনেক দিন পর মনে হয়েছে যে আবহাওয়াটাও নরম আছে, বৃষ্টি হচ্ছে, আজকে একটাবার চান্স নেওয়া যেতেই পারে। যার কারণে কচুরমুখী বেগুন আর চিংড়ি দিয়ে এই পছন্দের, ছোটবেলার খুব পছন্দের এই তরকারিটা আমি আজকে রান্না করলাম। আলহামদুলিল্লাহ আমি খেয়েও ফেলেছি। মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছিল। আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আপনারা একটাবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।